নমস্কার, আমি ডায়েটিশিয়ান পল্লবী চ্যাটার্জি। সুস্থ থাকার জন্য কিছু গাইডলাইন নিয়েই আজকে আমি আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। প্রথমেই বলি, আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেক অ্যাডাল্ট বলবো না, প্রত্যেকটি মানুষের জীবনেই ব্যালেন্স ডায়েট খুব গুরুত্বপূর্ণ। এবার ব্যালেন্স ডায়েট কী বা সুষম আহার? ব্যালেন্স ডায়েট হচ্ছে যে আমাদের সমস্ত নিউট্রিয়েন্টস আমাদের শরীরে যাবে, আমাদের যা রিকোয়ারমেন্ট বা RDA যেটা আছে, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, সেই অনুযায়ী প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আমাদের শরীরে যাবে এবং আমাদের ডেইলি অ্যাক্টিভিটি করতে আমাদের সাহায্য করবে। এবার তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভাইটামিনস, মিনারেলস, আর সবথেকে নেগলেক্টেড হয় ওয়াটার বা ফ্লুইডটা। তো প্রত্যেকটাই আমাদের সমানভাবেই গুরুত্বপূর্ণ একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য। কার্বোহাইড্রেট দিয়ে শুরু করি। কার্বোহাইড্রেট মানেই কিন্তু হোল গ্রেন কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট নয়। হোল গ্রেন বলতে ওটস, আটা, এই সবগুলো, আমরা ময়দা, সুজি, রিফাইনগুলো অ্যাভয়েড করব। প্রোটিন লিন প্রোটিন, মাছ, চিকেন উইদাউট স্কিন অবভিয়াসলি, আর এগ হোয়াইট ডিমের সাদা অংশ। ফ্যাট আমরা হেলদি ফ্যাটস নেব, নাটসের যেগুলোর মধ্যে বেশি ওমেগা 3 রয়েছে, যেরকম ওয়ালনাটস, অ্যালমন্ডস, এইগুলোই। আর ভাইটামিনস, মিনারেলস তো আমরা থ্রু ডায়েট পাই, এবং সেগুলো আমাদের সিজনাল শাক, সবজি, ফল, এইগুলোর থেকেই। আর শীতকাল মানেই ফল সবজির মরশুম। এখন বাজারে আমরা প্রচুর ফল সবজি দেখতে পাই, আর আমরা সবসময় বলি লোকাল এবং সিজনাল খাবার খেতে। এমন না যে খুব দামি খাবার মানেই সেটা খুব বেনিফিশিয়াল, আর খুব কম দামি মানেই সেটার একেবারে গুণ নেই, একেবারেই না। আর লোকাল সিজনাল খাবার খেতে বলি, যেগুলো লোকালি অ্যাভেলেবেল আমাদের মার্কেটে, কারণ সুপার মার্কেটে যেগুলো আসে সেগুলো অনেক সময় কেমিক্যালি ট্রিটেড থাকে, আর যেগুলো আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলো একদম ন্যাচারাল, কাজেই আমরা সেগুলোই বলি। আর ভাইটামিনস, মিনারেলস তো আমি বললাম যে শাক সবজি এইগুলো থেকে, ফলমূল, সেগুলো থেকেই পাই। ফল আমরা চেষ্টা করব আস্ত খেতে বা পিস করে খেতে, জুস করে না খেতে, কারণ জুস করে খেলে ফাইবারটা ড্রেনড আউট হয়ে যায়, এবং আর জুস করে খেলে সুগার কন্টেন্টও বেড়ে যায়। সুতরাং ফলটা আমরা হোল চেষ্টা করব খেতে, সবজিও তাই। অনেকের গ্যাসের সমস্যা যদি হয়ে থাকে শীতকালীন ভেজিটেবল বা কিছু খেয়ে, তাহলে আমরা সেটা বলবো হালকা ব্লাঞ্চ করে বা বয়েল করে, বা রুটির সঙ্গে পালক রুটি, বা গাজর দিয়ে গাজর গ্রেট করে আটার মধ্যে দিয়ে মেখে ওই রুটি বানিয়ে ওইরকমভাবে আমরা খেতে বলবো। আর এমনি আমরা ভাজা জিনিস না খেয়ে আমরা বয়েলড, গ্রিলড, স্টিমড এইভাবে আমরা খাবার খেতে পারি। আর ফ্লুইড ইনটেকটা খুব দরকার, 2 থেকে 3 লিটার যে কোনো অ্যাডাল্টের যার ফ্লুইড রেস্ট্রিকশন নেই, অবভিয়াসলি তার জন্যই। শীতকালে আমাদের তেষ্টা কম পায়, জলটাও কম খাওয়া হয়, কিন্তু সেটার দিকেও খেয়াল রাখতে হবে, কারণ যদি ডিহাইড্রেশন হয়ে যায় সেটা কিন্তু মারাত্মক জিনিস। কাজেই আর ডাবের জল আমরা খেতে পারি, কাজেই মিনারেল ডেফিসিয়েন্সি হবে না, যেহেতু ডাবের জলে প্রচুর মিনারেলস রয়েছে। আর শীতকালে অনেকেই বারবার কফি খান, গরম কফি। তো কফিতে আমরা জানি প্রচুর ক্যাফিন আছে, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের শীতকালে যেহেতু জল কম খাওয়ায় ডিহাইড্রেশনের চান্স অনেক বেশি থাকে, আর আর কফি আমাদের শরীরের থেকে ময়েশ্চার টেনে নেয়, সো আমাদের ডিহাইড্রেশন হওয়ার চান্স আরও বাড়িয়ে দেয় কফি, কাজে কফিটা একটু অ্যাভয়েড করবেন। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি রোজ দিনে 30 মিনিট করে করা উচিত। সেটা যদি এমনি জিমে যাওয়া সম্ভব না হয়, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, সিঁড়ি দিয়ে ওঠা নামা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এই সব মিলিয়ে আধ ঘন্টা মতো হাঁটাহাঁটি করতেই হবে। আর ব্যালেন্স ডায়েটের কথা তো বললামই, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস, ফ্লুইডস, এইগুলো তো বললামই। হেলদি মেথডস অফ কুকিং বললাম। আর অ্যাডেড সল্ট, সুগার একদম খাবেন না, যেটুকু আর কি আমাদের রান্নায় লাগছে নুন চিনি সেটুকু ঠিক আছে, এক্সট্রা সল্ট সুগারটা আমরা খাবো না। চা কফি লিমিটেড খাবো, বাইরের তেল ঝাল মশলাদার খাবার, ভাজাভুজি, এগুলো আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করব। যতটা সম্ভব আমরা উপোস করা এবং বাইরে খাওয়া দাওয়া অ্যাভয়েড করব। আর খাবারের গ্যাপ ফেলবো না। অনেকেরই অভ্যেস থাকে যে অফিস বেরোতে দেরি হয়ে গেল, ব্রেকফাস্টটা স্কিপ করলাম, বাইরে গিয়ে অফিসে কিছু একটা জাঙ্ক ফুড কিনলাম, তো সেইটা না। প্যাকড ব্রেকফাস্ট হলেও হেলদি ব্রেকফাস্ট হতে হবে, আর কোনো মিল স্কিপ করা যাবে না। আর প্রত্যেক দিনই সেম টাইমে মিল খেতে হবে, 3-4 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে, অল্প অল্প করে বারে বারে খেতে হবে। আর রেগুলার ওয়েট মনিটরিং করতে হবে। আর যাদের কোনো ক্রনিক ডিজিজ রয়েছে, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, তাদের সেই প্যারামিটার্সগুলো চেক করতে হবে, রেগুলার ডক্টর ভিজিট করতে হবে। তো এইগুলো আমাদের মেনটেন করতেই হবে। আর অনেকে আমরা জানি সবজি কেটে কেটে না ধুয়ে কাটতে হবে, তাহলে আর কি আমাদের ওই ফাইটোনিউট্রিয়েন্টসগুলো আর কি ঠিক থাকে। যেমন আমরা বলি সবজি সেদ্ধ, সেটা চাপা দিয়ে করলে আমাদের নিউট্রিয়েন্টসগুলো আমরা প্রিজার্ভ করতে পারবো। আর যেহেতু এখন শীতকাল, বাজারে কমলা লেবু
উঠেই গেছে। ভাইটামিন সি আমরা জানি প্রচুর রয়েছে কমলা লেবুতে, তার সঙ্গেও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, ক্যান্সারের ঝুঁকি কমায়। এই সময় শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যায়। ভাইটামিন সি কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ায়, কাজেই রোজ ভাইটামিন সি অবশ্যই ডায়েটে রাখতে বলবো। আর তার সঙ্গে সিজনাল ফ্রুটস ভেজিটেবলস খাবেন, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করবেন, আর তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। আশা করি ভালো থাকবেন।